ভিডিওতে দেখানো যে স্যান্ডউইচটা, এটা একটা খুবই সামান্য একটা স্যান্ডউইচ, হ্যাঁ? যেটা আমরা টাকা দিয়ে কিনে এনে খেতে পারি। কিন্তু এটার মাঝে যে ভালোবাসাটা ছিল, যে আদরে এই স্যান্ডউইচটা কিনে এনে আমাকে দেওয়া হয়েছিল, সেই ঘটনাটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। অবশ্যই পুরো ভিডিওটা ভয়েসটা শোনার জন্য অন্ততপক্ষে হলেও ভিডিওটা তোমরা সবাই দেখো। কিছু কিছু সময় নিজের রক্তের সম্পর্ক থেকেও যে সম্পর্কগুলো আমাদের কোনো কিছুই হয় না, সেই সম্পর্কগুলো থেকে যখন আমরা কিছু ভালোবাসা পাই, সেই ভালোবাসাটা আসলে নিজের কাছে কতটুক ভালো লাগে সেটা বলে বোঝানো যায় না। সেরকমই একটা ঘটনা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। ভীষণ খারাপ ছিল কিছুদিন অবস্থা। আমি যেহেতু ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, আমার বাচ্চার শরীরটা বেশি একটা ভালো না। তো হঠাৎ করেই সে আরও বেশি অসুস্থ হয়ে যায়। তো ওকে নিয়ে আমাদের ইমার্জেন্সিতে যেতে হয়। আর ইমার্জেন্সিতে যাওয়ার পর ডাক্তার আমাদেরকে ওর অবস্থা দেখে আমাদেরকে হসপিটালেতে ভর্তি হতে বলে। তো আমরা তার কথা মতোই আমরা হসপিটালে ভর্তি হই। বিকালে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। কোনো প্রিপারেশনই আমাদের ছিল না যে আমাদেরকে থাকতে হতে পারে। কারণ ওর কন্ডিশন আমরা এতটাও খারাপ বুঝতে পারিনি যে ও এতটা অসুস্থ ছিল ভিতর থেকে। তো যাই হোক, তারপর আমরা ওইখানে থাকি। তো ভোরের দিক, যেহেতু বিকালে গিয়েছিলাম, ভোরের দিক 4টা-5টা ওই টাইমে আমাদেরকে বেডে শিফট করে, যেহেতু ওর কন্ডিশন ওরা খারাপ পাচ্ছিল। তো সেজন্য বলা হয়েছিল যে তোমাদেরকে থাকতে হতে পারে কিছুদিন। তো সকাল 7টা-8টার দিকে একজন নার্স আসে, আর সে তার পরিচয়টাই দেয়। উনি কিছুটা বয়স্ক ছিল, বয়স 50-এর উপরে অবশ্যই হবে। তো উনি ওনার পরিচয়টা দিয়ে আমাদেরকে বলল যে আমি তোমার আজকে দেখাশোনা করব। বললাম যে আচ্ছা ঠিক আছে। তারপর উনি 8টার দিকে সকালের খাবার নিয়ে আসে আমার জন্য আর বেবির জন্য, এনে দিয়ে যায়। তারপর কিছুক্ষণ পর উনি আবার আসে, এসে আমাকে জিজ্ঞেস করছে তুমি কি খেয়েছো? আমি বললাম যে না, আমি খাইনি, খাবো কিছুক্ষণ পর। বলতেছে না, তুমি সারা রাত্র বেবিকে নিয়েছিলে, তোমার কোনো কিছু খাওয়া হয়নি, তোমাকে তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে, না হলে তুমি কিভাবে বেবিকে টেক কেয়ার করবে। তার কথাটা শুনে আমার কাছে খুবই ভালো লাগলো। তারপর আমি খাবারটা খেয়ে নিই আর বাচ্চাকেও খাইয়ে দিই। খাইয়ে আমি রেখে দিয়েছিলাম খাবারটা যেটা ছিল। তো উনি কিছুক্ষণ পর আবার আসে, এসে দেখছে যে আমি খাবারটা